বিরাট ঘোড়সওয়ার, প্রচুর তীর, বল্লম ইত্যাদি অস্ত্রশস্ত্র নিয়ে তারা লড়াইয়ে নেমেছিল। মুসলমানদের সংখ্যা ছিল, সৈন্য সংখ্যা মাত্র 1000 জন। তার মধ্যে ছিল 700 জন মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তার সামনে কোরআন নাজিল হয়েছে সূরা মুনাফিকুন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সেই আব্দুল্লাহ ইবনে উবাই সুলুল মতান্তরে 300 থেকে 700 মুনাফিককে নিয়ে পিছু হটেছিল যুদ্ধের ময়দান থেকে, যুদ্ধ শুরু হওয়ার আগে থাকতে। সেই এক কঠিন পরিস্থিতিতে এই ওহদ যুদ্ধ যখন শুরু হয়েছে, প্রথম দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা বীর বিক্রমে লড়াই যুদ্ধ করে ইসলামের জয়ের একদম দ্বার প্রান্তে চলে এসেছিল। কিন্তু দ্বিতীয় সময় যখন শুরু হলো, এই জাবালে রোমা কাফেররা ছিল এইদিকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওইদিকে। এই জাবালে রোমা এই পাহাড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজ সাহাবাকে দাঁড় করিয়েছিলেন। 50 জন তীরন্দাজ সাহাবাকে দাঁড় করিয়েছিলেন পাহারা দেওয়ার জন্য। ওই পাটটা যখন জিতে গেছে, মুসলমানরা যখন প্রায় জিতা যেত অবস্থা, মক্কার কুফারে কুরাইশের যারা নেতা ছিল তাদের মধ্যে ছিল খালিদ বিন ওয়ালিদ ছিল, তারপরে কুফারে কুরাইশদের সর্দাররা ছিল। তারা একটা কৌশল অবলম্বন করে তারা পিছু হাঁটতে লাগলো। এমন সময় এই 50 জন তীরন্দাজ সাহাবাদের মধ্যে থেকে তারা ভাবলো যে এরা তো পিছু হাঁটছে, মুসলমানরা জয়লাভ করেছে, ওইদিকে সব গনিমত বন্টন হচ্ছে, মালে গনিমত হচ্ছে। গনিমত বলা হয় যুদ্ধ থেকে বেঁচে পাওয়া যা সম্পদ পাওয়া যায় সেটাকে গনিমত বলা হয়। তো সেই গনিমত পাওয়ার জন্য তারা ওইদিকে তখন ছুটতে লাগলো। যখন সেই গনিমত পাওয়ার জন্য ছুটতে লাগলো 35 জন সাহাবা, তাহলে হাতে থাকলো 15 জন। এই 15 জন সাহাবা যখন দেখছে দূর থেকে, যখন খালিদ বিন ওয়ালিদ মক্কার কুফারে কুরাইশরা যখন দেখতে পেল মাত্র 15 জন সাহাবা রয়েছে, তখন তারা আবার ব্যাকে এসে আক্রমণ শানালো। শানাটির সঙ্গে সঙ্গে 10 জন সাহাবা এই ময়দানে শহীদ হয়ে গেলেন। 5 জন সাহাবা খুব কঠিনভাবে জখম হলেন। এমন সময় তারা জবালে রোমাত পাহাড়ের ওপরে সেই কুফারে কুরাইশরা উঠে পড়েছিল। উঠে পড়ে তারপর মুসলমানদের ওপরে পাহাড়ের ওপর থেকে, মুসলমানরা তখন ছিল নিচের দিকে, ওপর থেকে তীর বিভিন্ন রকম ভাবে আঘাত করে খুব কঠিন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। এমন হঠাৎ আকস্মিক পরিস্থিতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়েছিল। এমন সময় এই ওহদ পাহাড়ের যে লাল অংশটা মাঝখানে দেখতে পাবেন, সেই লাল অংশ তখন সেই ওহদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমি গার্ড দিতে চাই, আপনাকে আমি আশ্রয় দিতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এদিকে সরে আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সরে আসতে জাবলে ওহদের একটা অংশ সামনের দিকে ইস্তেকবাল করেছিল, সামনের দিকে সরে এসেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাময়িকভাবে কিছুক্ষণ সেখানে আশ্রয় নিয়েছিলেন, বিশ্রাম নিয়েছিলেন। এই সেই ঐতিহাসিক ওহদ। এই ওহদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি ওহদকে ভালোবাসি, ওহদও আমাকে ভালোবাসে। এই জান্নাতি পাহাড়। শুধু তাই না, সেই কঠিন পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত সাইয়্যিদনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। তখন মক্কার কুফারে কুরাইশের সর্দার হিন্দা সেই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু শহীদ করে ক্ষান্ত হননি, গলা কেটে বিভিন্ন অঙ্গ কেটে কলজে বের করে চিবিয়েছিল আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুস সুহাদা বলে উপাধি দিয়েছিলেন, যে জান্নাতের মধ্যে সবথেকে শহীদদের সর্দার যিনি হবেন তিনি হচ্ছেন আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আমরা জিয়ারত করব। আর দ্বিতীয়ত হচ্ছে এই একটা ভুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করার জন্য এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। আল্লাহ পাক চাইলে ওহদ যুদ্ধ সম্পূর্ণ বিজয় দিতে পারতেন। এ থেকে একটা বিরাট শিক্ষণীয় সংক্ষিপ্ত খুব ছোট জিনিস, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি কেউ অমান্য করে, এইরকম ভয়ঙ্কর আযাব, ভয়ঙ্কর গজব, ভয়ঙ্কর বিপদ যে কোনো মুহূর্তে আসতে পারে। সেটাই আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিক্ষাটা দিয়েছেন। আমরা এরপরে ওই পাটে গিয়ে আমরা জিয়ারত চলাই সব জানো তারপরে বাঁকা লোক আছে, থাক না।